বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আফ্রিকা মহাদেশের একটি দেশ লিবিয়া সম্পর্কে জানব। লিবিয়ার সরকারি নাম স্টেট অফ লিবিয়া। এটি উত্তর আফ্রিকাতে ভূমধ্য সাগরের দক্ষিণ তীরে অবস্থিত। দেশটির উত্তরে ভূমধ্য সাগর, পূর্বে মিশর, দক্ষিণ পূর্বে সুদান, দক্ষিণে চাদ ও নাইজার এবং পশ্চিমে আলজেরিয়া ও তিউনিসিয়া অবস্থিত। লিবিয়া আফ্রিকার বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। আকারে বিশাল হলেও জনবসতি খুবই কম। দেশের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। তবে একসময় আফ্রিকার সবচেয়ে ধনী রাষ্ট্রের তকমা এই লিবিয়ার গায়ে থাকলেও ভয়ঙ্কর আরব বসন্তের মধ্য দিয়ে তা আস্তে আস্তে হারিয়ে গেছে। বর্তমানে যুদ্ধ বিগ্রহে অশান্ত উত্তর আফ্রিকার তেল সম্পদে সমৃদ্ধ এই দেশটি। তাহলে বন্ধুরা, চলুন লিবিয়া দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। লিবিয়ায় প্রাচীনকালে ফিনিশীয়, রোমান এবং আরবরা বসতি স্থাপন করেছিল। বিংশ শতকের প্রথম ভাগে এটি ইতালির উপনিবেশে পরিণত হয়। পরবর্তীতে 1951 সালে দেশটি স্বাধীন রাজতন্ত্রে পরিণত হয়। 1969 সালে তরুণ সামরিক অফিসার মুয়াম্মার আল গাদ্দাফি এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। এরপরে 2010 সালে তিউনিসিয়াতে শুরু হওয়া আরব বসন্তের ফলে যে কয়েকটি দেশে ক্ষমতার পরিবর্তন ঘটে তার মধ্যে লিবিয়া অন্যতম। 2011 সালে পশ্চিমা বাহিনীর সহায়তায় গাদ্দাফির পতন ঘটে। সে বছরই 20 অক্টোবর ন্যাটো বাহিনীর হাতে তিনি নিহত হন। তবে যে স্বপ্ন নিয়ে লিবীয়রা গাদ্দাফির পতন ঘটিয়েছিল, তাকে নির্মমভাবে খুন করেছিল, তা আজ তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বর্তমানে দুটি প্রশাসন দেশটি পরিচালনা করছে। 17,59,541 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 68,71,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 16তম বৃহত্তম দেশ। আরবি ভাষা লিবিয়ার সরকারি ভাষা। লিবিয়ার বেশিরভাগ লোক আরবি ভাষাতে কথা বলেন, তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। লিবিয়া একটি ইসলামী রাষ্ট্র। দেশের প্রায় 97% মানুষ মুসলিম। বাকিদের মধ্যে বেশিরভাগই অন্যান্য কিছু আব্রাহামিক ধর্মে বিশ্বাসী। লিবিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে ত্রিপলি। শহরটি লিবিয়ার উত্তর পশ্চিমে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত। এটি লিবিয়ার বৃহত্তম শহর, প্রধান বন্দর এবং শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও উৎপাদন শিল্প কেন্দ্র। একই সাথে এটি দেশের সবচেয়ে জনবহুল শহর। শহরটিতে প্রায় 23 লাখ মানুষের বসবাস। 1951 সালে লিবিয়ার স্বাধীনতা লাভের পর ত্রিপলি এবং বানগাজি দেশটির শহর রাজধানী নির্বাচিত হয়। 1970-এর দশকের শুরুতে ত্রিপলিকে একক রাজধানীতে উন্নীত করা হয়। 1963 সাল থেকে পেট্রোলিয়াম বিক্রি লব্ধ অর্থ ত্রিপলির উন্নয়নে প্রচুর সহায়তা করেছে। শহরটির কাছেই ত্রিপলি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। দেশের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় আল ফাতেহ বিশ্ববিদ্যালয় এ শহরেই অবস্থিত। দেশটির জলবায়ু উত্তপ্ত সাহারা মরুভূমির দ্বারা প্রভাবিত, তবে উপকূলীয় অঞ্চলে ভূমধ্য সাগরীয় জলবায়ু বিদ্যমান। মরুভূমি অধ্যুষিত এলাকাগুলোতে তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, তবে উপকূলীয় এলাকার তাপমাত্রা 17 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। 1967 সালে কর্নেল মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার ক্ষমতা দখলের সময় উত্তরাধিকার সূত্রে একটি গরিব দেশই পেয়েছিলেন, আর খুন হওয়ার সময় লিবিয়াকে রেখে যান আফ্রিকার সবচেয়ে ধনী জাতি হিসেবে। গাদ্দাফির শাসনামলে লিবিয়ার নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ এবং সুদবিহীন ঋণ ব্যবস্থা ছিল। আফ্রিকার তেল নির্ভর দেশগুলোর মধ্যে লিবিয়া অন্যতম। এদিক থেকে নাইজেরিয়া এবং আলজেরিয়া থেকেও এগিয়ে আছে দেশটি। লিবিয়ায় প্রমাণিত তেলের মজুদ 46.5 বিলিয়ন ব্যারেল, যা মিশরের 10 গুণ এবং বিশ্ব মজুদের 3.5%। দৈনিক 14 থেকে 17 লাখ ব্যারেল তেল উত্তোলিত হয় এখানে। লিবিয়ার বেশিরভাগ অংশই মরুভূমিতে ঢাকা। এই মরুভূমিগুলোর বেশিরভাগেই প্রায় কখনোই বৃষ্টি হয় না। লিবিয়ান মরুভূমি সাহারার সবচেয়ে কঠোরতম, শুষ্কতম এবং সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল হিসেবে পরিচিত। দেশের বেশিরভাগ অংশ মরুভূমি হওয়ার কারণে দেশটিতে কৃষিকাজ হয় খুবই সামান্য পরিমাণে। সেজন্যই দেশের খাদ্য চাহিদা পূরণ করার জন্য মোট প্রয়োজনীয় খাদ্যের প্রায় 80% আমদানি করতে হয়।
তবে সাবেক রাষ্ট্রপতি মুয়াম্মার গাদ্দাফি কৃষিতে উন্নতি করার জন্য দেশটিতে প্রচুর খাল খনন করেছিলেন, পরে যা বিশ্বের সর্ববৃহৎ সেচ প্রকল্পে রূপ নেয়। তারপরও দেশটি খাদ্যের জন্য মূলত আমদানির ওপরই নির্ভরশীল। সাইরিন বর্তমানে শাহহাট লিবিয়ার একটি শহর, যা কয়েকশো বছর আগে বিদ্যমান গ্রিক সাম্রাজ্যের অংশ ছিল। এটি দর্শন শিক্ষার কেন্দ্রবিন্দু হওয়ায় গ্রিক সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ছিল। বর্তমানে এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকাভুক্ত। বারবার জাতির লোকেরা লিবিয়ার আদিবাসী। খ্রিস্টীয় 7ম শতকে এখানে আরবদের আগমন ঘটে। বর্তমান লিবিয়ার অধিবাসীরাই দুই জাতির মানুষের মিশ্রণ। দেশের সাক্ষরতার হার প্রায় 90%, যা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে বিরল, আবার উত্তর আফ্রিকার মধ্যে সর্বোচ্চ। যদিও বেকারত্বের হার দেশটিতে ব্যাপক, প্রায় 21%। 1950-এর দশকে খনিজ তেল আবিষ্কারের আগে লিবিয়া একটি দরিদ্র রাষ্ট্র ছিল। পেট্রোলিয়ামের বিশাল মজুদ আবিষ্কারের পর থেকে লিবিয়া আফ্রিকার সবচেয়ে ধনী দেশগুলোর একটি। পেট্রোলিয়াম রপ্তানি করে প্রাপ্ত অর্থ জিডিপির অর্ধেকেরও বেশি যোগান দেয়। তবে এখনও এখানকার অনেক লোক খামার এবং পশুচারণের কাজে নিয়োজিত, যদিও ভালো খামার ভূমির পরিমাণ অত্যন্ত কম। লিবিয়ার সরকারি মুদ্রা লিবিয়ান দিনার। এক লিবিয়ান দিনার সমান প্রায় বাংলাদেশি 59 টাকা 78 পয়সা এবং 53.67 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 51.330 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 7,803 মার্কিন ডলার। লিবিয়ার ডায়ালিং কোড হচ্ছে +218। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।